আমাদের এক্সারসাইজ ডান, এবার চা করছি, একটু চা খেয়ে তারপর আমরা শ্যুট আছে, শ্যুট করবো। দুধের চা আমি এমনি খেলেও সকালবেলা একদম খাই না, আর আমি দুধ বলতে গুঁড়ো দুধের ইউজ করি, প্যাকেট দুধের না। তো পূজা যেহেতু দুধের চা ভালোবাসে, তো আমারও দুধের চা খাওয়া হয়ে যাচ্ছে এখন। সকালবেলা কোনটা করেছে নাকি? আর এখানে আমরা চা খেতে খেতে মিঠুদিকে ফোন করেছি, কারণ 12 তারিখে মিঠুদির আসার কথা। তো কখন আসবে, কিভাবে আসবে, কার বাড়িতে আগে করবে, সেইগুলো ডিসকাশন চলছে। আর একটু পরে ঝুমা আন্টিও আসবে, ঝুমা আন্টির সাথেও কিছু ডিসকাশন আছে। কি হবে তাহলে? আমরা তো ওটা ধরেই বসে আছি। আচ্ছা কি করতে হবে বল। আমার একটা স্টার্টার করতে হবে কিছু, আর তোমার একটা মানে রাইস টাইপের যেটা করতে হবে, যেটা ভেজ লোকও খেতে পারে আর নন ভেজও খেতে পারে। যেমন ফ্রাইড রাইস বা হ্যাঁ ওরকম টাইপেরই, আর একটা পনিরের কিছু আইটেম বা ভেজ কিছু একটা আইটেম, আর একটা তোমার নন ভেজ। একটা নন ভেজ বলতে মাংস। মাংস কি মানে কি রকম? মাটন। আর পোলাওটা যদি তুমি পনিরও করো তাহলে পোলাও পনিরের সাথেও পোলাও। জমা একটু চা করি একটু। না আমি একটু চা খেয়ে ভেজ পার্সেন্টেজ আছে, আমার ছেলে তো পনির খাবে। ওই তো আমি আছি, পিয়ুষ আছে আর অভিষেক আছে, ব্যাস তিনজনের তিন চারজন, ধরো চারজনই ধরো, চারজনের পনির। হ্যাঁ শুধু পনিরটা হ্যাঁ, চারজনের জন্য। আর মাংস আর পোলাও। হ্যাঁ, পোলাওটা সকলের জন্য। হ্যাঁ। আচ্ছা আর স্টার্টারে কি চাইছো? স্টার্টারে কি করবো তাই ভাবছি, গন্ধরাজ চিকেন করো না? গন্ধরাজ চিকেন করতে পারো, সরকার প্রচন্ড ভালো বানায়। পকোড়া টাইপ চাও না গ্রেভি টাইপ চাও? না পকোড়া টাইপটাই বেটার হবে। চিলি পনির করবে, তাহলে চিলি পনির হ্যাঁ চিলি পনির করবে। তো এখানে সৌম্যর বার্থডে নিয়ে ডিসকাশন চলছে, সৌম্যর ফ্রেন্ডসরা আসবে কয়েকজন। তো সেই জন্যই ঝুমা আন্টিকে রান্না করার কথা বলা হচ্ছে। ঝুমা আন্টি খুব ভালো রান্না করে, তো কি রান্না হবে না হবে, কতজনের আইটেম হবে না হবে, সেই সমস্ত কিছুই ডিসকাশন চলছে এখানে। আর সেদিনে শনিবার পড়েছে মানে আমাদের ভেজ। আমি মিস্টার মুখার্জি আর পিয়ুষ তিনজনই ভেজ খাবো। শ্যুটের জন্য আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম। আমি এখন এখানে নদীর জন্য স্যুপও বানাবো, কারণ ও স্কুল থেকে আসবে, খিদে পাবে। আনহেলদি না, পুরো হেলদি একটা রেসিপি শেয়ার করবো। এই স্যুপটা আমিও খেয়ে নেবো, পাউরুটি দিয়ে 2 পিস পাউরুটি দিয়ে স্যুপ খেয়ে নেবো, আরামসে পেট ভরে যাবে। তো চলুন আগে শ্যুটটা কমপ্লিট করি, তারপরে এসব করবো। আচ্ছা আমি এই যে কর্নটা নিয়ে নিয়েছি, কর্ন দিয়ে স্যুপ বানাবো। কিছু না, ভীষণ সিম্পল রেসিপি। কর্ন, বাটার, একটু পেঁয়াজ রসুন আলাদা একসাথে মিশিয়ে জাস্ট এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। আগারোর এই মাল্টিকুক কেটলটা নিয়ে আমার এত সুবিধা হয়েছে না যে কি বলবো। বাইরেটা প্লাস্টিকের হলেও ভেতরটা কিন্তু স্টেনলেস স্টিলের, তাই হেলদি অ্যান্ড আনহেলদির ব্যাপারটা নিয়ে ভাবতে হয় না। ওয়াইডার মাউথের জন্য তো ইজিলি ফিলিং, পোরিং অ্যান্ড ক্লিনিং তো আছেই। আর 360 ডিগ্রি সোয়েবল ডিটাচেবল পাওয়ার বেস ফর কর্ড ফ্রি সার্ভিং। কর্ড শুদ্ধ বই নিয়ে গিয়ে খাবার সার্ভ করার দরকারই নেই। এটার সাথে স্টিমিং এর জন্য স্টিমিং পট আছে, স্টেনলেস স্টিল র্যাক আছে, ফুড গ্রেড এগ বয়লিং র্যাক অ্যান্ড প্লাস্টিক বোল। যদিও বা আমার সেইগুলো বেশি দরকার হয় না, কারণ আমি এখানে বেসিক্যালি কুক করি। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, মানে 1-2 বছরের বাচ্চা, তাহলে কিন্তু এটা আপনাদের ভীষণ বড় কাজে আসবে। বিশেষ করে যখন ট্রাভেলিং এ কোথাও যাবেন, তখন তো এটা আরো কাজে আসবে। তবে ক্লিনিং এর ব্যাপারে একটু খেয়াল রাখবেন, রানিং ওয়াটারের সামনে না ধরলেই হলো। ভেতর থেকে টিস্যু দিয়ে ক্লিন করে নিলেই হয়ে যাবে। স্যুপটা রেডি হতে করতে নদীকে স্নানটা করিয়ে দিলাম, ও স্নান করে ড্রেসটা চেঞ্জ করে আসছে। তো দুজনে মিলে একসাথে খাবো, খেয়ে দিয়ে এখন ওই বাড়িতে যাবো। আচ্ছা স্যুপ আমার অলমোস্ট রেডি, এবার গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। স্যুপ তো আমার রেডি, এবার আমি সার্ভ করব। গরম গরম একদম। যখন স্যুপ বানাবেন না, পেঁয়াজ রসুনগুলো ভাজার দরকার নেই, জাস্ট জল ঢেলে দিয়ে ওর মধ্যে সেদ্ধ হয়ে যে পেঁয়াজের যে টেস্টটা বা রসুনের যে টেস্টটা বেরোবে, এটা অ্যাকচুয়াল স্যুপের গন্ধের মধ্যে ছাড়ে। একদম পারফেক্ট স্যুপ হয়ে গেছে। সুপি নুডলস রেডি। ছোট ছ্যাঁকা লাগলো, একটু ফু দিয়ে খা, ভালো লাগবে। হায় হায় মে মর যাওয়া তেরে বিন, अब तो मेरी रातें कटती तारे गिन गिन, अब तुझको पुकारा करे मेरे बिंदिया इशारा करे, ओ सजन जी हाँ सजन जी, कुछ देखो कुछ समझो मेरी बात को, बोल चूड़िया बोल कंगना, हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जियो नहीं हो लगता मैं तो मर गईया, ले जा सोनिया ले जा। ওই ছেলেটা কিরকম করছিল? আর বুঝতেই পারছেন এখানে আমাদের পাগলামি শুরু হয়েছে, কারণ এক্সাম শেষ মানে এটাই বলবো যে কালকে আছে স্পেরিং, বাট মেন এক্সামগুলো সমস্ত শেষ হয়ে গেছে। কালকে হয়ে গেলে আমরা পুরো ওই কি বলে জানো, দড়ি ছাড়া গরু নাকি। ওকে বলে রাখি, কিছুই বলে রাখি না, পরে বলছি। হ্যাঁ খেয়ে বাটিটা রাখি। আচ্ছা এই দেখুন খাটের মধ্যে এসব দেখছেন না, যদিও খাটে ভাগাভাগি করা হবে না, ওকে ভাগাভাগি করা হবে হচ্ছে এখানে। প্রচন্ড পছন্দের মিষ্টি, আমি যতই ভাবি মিষ্টি খাবো না, বাট এটাকে আমি ছাড়তে পারি না। তুই খাস না? চাইলে দেবো, তুই খা।
যতই ভাবে ডায়েট করব, বিশেষ করে মিষ্টিটাকে ডায়েট থেকে মানে এক্সক্লুড করব, বাট হয় না ব্যাপারটা। কেন জানি না, মিষ্টির প্রতি একটা অবাধ টান আমার। এই মিষ্টি হলো আমার জীবনের প্রথম প্রেম, আর প্রথম প্রেমকে কি ভোলা যায় বলুন তো? কেমন আস্তে 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 পড়ে যাবে, নিচে পড়বে, খাটে পড়বে। রাত্রেবেলা সব খাবার দাবার নেওয়া হচ্ছে। এই যে মিষ্টি মুখে যে মিষ্টি দিয়ে খাবে পরোটা। আমি এই আচারটা আনলাম এইমাত্র জিও মার্ট থেকে পরোটা দিয়ে খাওয়ার জন্য। তোমার তো পেঁয়াজ চাই, নিয়ে নাও। আমি এখন বসে বসে বাইরে খাচ্ছি পরোটা আর আচার, অনেক দিন পর, মানে অনেক বছর পর ইনফ্যাক্ট খাচ্ছি আচার দিয়ে পরোটা। আগে আমরা খেতাম, তখন বাবা প্রায় ভাগই বাজার টাজারে যেত, দিয়ে এটা সেটা আনতো, লঙ্কার আচার, রসুনের আচার। তো তখন আচারটা মানে প্রায় ভাগই খাওয়াতো। এখন আমরা খাই না, আনি না, পরোটা দিয়ে একটু আচার খাই। ভালো করেছে আচারটা। ওকে, আমি একটা ব্লাউজ কিনেছি আমাদের মাসির ভাই মেশো থেকে। ব্যাক ডিজাইনটা আমার ভালো লাগলো, সেই জন্য নিলাম। এটা ফর শুটিং পারপাস নিয়েছি, আমি পরবো না, কারণ এগুলো না প্রচণ্ড গায়ে ফোকে আর কি। ভীষণ সুন্দর ডিজাইনটার জন্য নিয়েছি আমি বেসিক্যালি। বাট এটার সাথে না আপনাকে ওই অ্যাকলেস যে ইনারগুলো হয় সেগুলো পরতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে, ডিজাইনটা বোঝা যাবে না, দেখতেও খারাপ লাগবে। এই ব্লাউজের লিঙ্ক যদি আপনারা চান আমি প্রোভাইড করে দিতে পারি, যদি দেওয়া যায়, তো অনেক সময় দেওয়া যায় না। সামনের গলার ডিজাইনটা দেখুন, এরকম সুন্দর কাটিংটার জন্য বেস্ট, বেশ ভালো লেগেছে। যদি ভালো না এটা, কাল থেকে না মন মেজাজটা একদম ভালো নেই, কয়েকটা বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত আছি। তার মধ্যে একটা চিন্তা আপনার সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে, সেটা ভীষণ ভাইটাল চিন্তা, আমার ভালো লাগছে না। আমি না বিশাল বড় একটা ঝামেলার মধ্যে পড়ি, যারা এই ধরনের ঝামেলার মধ্যে পড়বো আমি না ভাবিও নি। সেটা হচ্ছে ঘরে ইঁদুর আসছে এই নতুন বাড়িতে, আলু ফালু সব খেয়েছে, সর্ষের তেলে বোতল উঠেছে, সেটা তো দেখালাম। বাট কি বলুন তো, আমার চিন্তা হচ্ছে যে খাবার না সেরকম বেশি থাকে না, কিন্তু এই জামা কাপড়গুলো তো এখানে থাকে, জামা কাপড়ের মধ্যে যদি ঢুকে মুখে যায়, আমার খুব চিন্তা হচ্ছে। এই ইঁদুরটাকে তাড়াতে হবে। আপনাদের কাছে ইঁদুর তাড়ানোর বেস্ট উপায় কী সেটা আমাকে একটু জানাবেন। ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ। এই ইঁদুর ফিঁদুর আমার ভালো লাগে না, প্রচণ্ড ঘিন করে গা। এখানে বসে বসে ওয়েট করছি পূজার জন্য, পূজা আসবে, তারপরে এক্সারসাইজ করবো আমরা। ওকে, আজকে আমি আর পূজা একটু ফ্রি হ্যান্ড করবো, সাথে ওই লো অ্যাবডোমেন যে ওয়ার্কআউটগুলো হয় সেগুলোও করবো, কারণ আমাদের পায়ে না প্রচণ্ড ব্যথা। ওই আগের দিনের লেগস যে ওয়ার্কআউটগুলো হয় পায়ের ওপরে যে ওয়ার্কআউট, সেগুলো করেছিলাম, বাট প্রচণ্ড পায়ে ব্যথা। পূজার তো আরও ব্যথা, কারণ প্রথম এগুলো করছে। তো সেই জন্যই আজকে জাস্ট পুরোপুরি চেস্ট ওয়ার্কআউট অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন করেছি, ব্যাস। কি আমি শুনেছি, আমি নেব না। কথা বলেছো, কি বললে? ঠিক আছে, বলে আবার ঠিকঠাক ফটো দিতে। ফটো তুলে পাঠাও না, কি ওই কেমন পাঠিয়ে 2 ইয়ার্স থেকে। পূজার এক্সারসাইজ হয়ে গেল, পিহু আমার সাথে দেখা করে চলে গেল, এদিকে আবার সুলা দাদির এন্ট্রি হচ্ছে, দেখুন। ওটা একটা বলবে, আমার তোমার যখন অর্ডার করবে আমার একটা সেট বলে দেবে। ঠিক আছে। কি বলছো? কি না জানি না, আজকে মঙ্গলবার। ডিম করে দাও, ডিম। আমি যেটা করবো, বাড়ি যাওয়ার আগে না আমি এগুলো সমস্ত ওয়ার্ড্রবে ঢুকিয়ে যাবো, কারণ এই যে ইঁদুরের যে প্রবণতা, আমার যদি জামা কাপড় কেটে দেয় আমার তো পুরো একদম লস, তো ছেড়েই দিন, সব কিছু বারোটা হয়ে যাবে। আমার আজকেও বোধহয় অনেক প্রোডাক্ট ঢুকবে, অনেক মাল ঢুকবে, কুর্তি ফুর্তি হ্যানা ত্যানা, তো সেইগুলোকেও সব প্রপারলি ব্যবস্থা করতে হবে, ন্যাপথিন দিয়ে রাখতে হবে। আমি তো জানতাম না এরকম ইঁদুরের অবস্থা, নাহলে পুরো প্রপার ব্যবস্থা নিতাম। কি করবো বলুন তো, খুব চাপে আছি। সেরকম কিছু প্রোডাক্ট আমার কাছে বেঁচে নেই, কয়েকটাই মাত্র বেঁচে আছে হাতে গোনা। তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো আমার প্রচণ্ড পছন্দের। অনেকে এই দুটোর কোয়ারি করেছেন কুর্তির, তো তাদের সাইজ ইস্যু হচ্ছিলো, কারণ সাইজের আমার জাস্ট 40টাই অ্যাভেলেবেল ছিল। তো এটা আমি পরে নেবো, এই ব্ল্যাকটা অ্যান্ড হোয়াইটটা, এটা আমার খুব পছন্দের। যে কটা ড্রেসেস অ্যান্ড শাড়ি বেঁচে আছে সেগুলো আমি ওপরে যে ওয়ার্ড্রপ আছে সেখানেই তুলে দিচ্ছি, সিকিউর থাকবে, ন্যাপথিন দিয়ে দিচ্ছি। আর আজকে নদীর এক্সাম শেষ, আজকে থেকে আমাদের একটু লাফালাফি শুরু, যদিও বেশি দিন না, 20 তারিখে ওদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে, মানে 10 তারিখে এক্সাম শেষ হলো, 20 তারিখে রেজাল্ট আউট। 20 তারিখে রেজাল্ট নিয়ে আমি আরামবাগ যাবো। আমি বান্ডলে ঘুড়ি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি। এই গানটা এত পপুলারিটি পেয়েছিল না, সিনেমাটার থেকেও আমার মনে হয় গানটা বেশি পপুলার। তো মাঝে মাঝে চুপচাপ বসে থাকতে থাকতে অটোমেটিক্যালি মুখে এটা চলে আসে। তো যাই হোক, আজকে কীরকম যেন একটা অদ্ভুত লাগছে সিচুয়েশানটা, ওই বসন্তকালে যেরকম লাগে না, কিন্তু ওটা ফাঁকা ফাঁকা একা একা ব্যাপার। তো সেই জন্য আর বেশিক্ষণ ওখানে থাকলাম না। আর এই বাড়িটা আজকে পরিষ্কারও করাচ্ছিল, মানে ওটা ডিপ ক্লিনিং করাচ্ছিল, বিশেষ করে এই সমস্ত কাবোর্ড যেগুলো আছে, কাবোর্ডগুলো ক্লিন করে, পেছনের দিকে যা যা নোংরা পড়ে আছে সব টেনে টুনে বার করে সেইগুলোকে আজকে ক্লিন করবো। আনসুরা মাসি এসে তো ঝাটফাট দিয়ে পরিষ্কার করবে, তবুও যেটুকু করার আমি করে রাখবো।
তার সাথে প্রচুর জামা কাপড়ও বের করেছি, যেগুলো নদীর একদম ছোট হয়ে গেছে। সেই জামা কাপড়গুলো ভাবছি সুলতাদিকে দিয়ে দেবো, ওনার কেউ চেনাশোনা আছে তাকে দিয়ে। যে জামা কাপড়গুলো আছে না, এগুলো নিয়ে যাবে, সব ভালো জামা, নদী পড়েনি, সোয়েটার থেকে আরম্ভ করে। নুন দেবো কি, দাও অল্প একটু সরিয়ে দাও। এক একটা জামাতের মধ্যে এরকম আছে যে নদীবার একবারও পরে হয়নি। ওর না একটু ওই ড্রেস নিয়ে প্রবলেম আছে। ও একটু আমার বোনের মতো, পিউয়ের মতো। আমরা যেরকম যা দেবে তাই পরে নেবো, অসুবিধা নেই, বাট আমার বোনের এটা ফিক্স হতে হবে, ওটা ফিক্স হতে হবে, সেই নদীর সেম প্রবলেমটা আছে, তাই অনেক জামা কেনার পরেও না পরে থাকে। আচ্ছা, এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। নদীর তো 2 সেট করে ওদের স্কুলের ড্রেস আছে, তো একটা সেট আমি কেচে নিয়েছি অলরেডি, আর আরেকটা সেট আজকে কাচলেই হয়ে যাবে। আর দেখুন, ওখান থেকে ফিরে টুকটাক কাজ করতে করতেই নদী চলে এসেছে। আজকে আর ব্রেকফাস্ট আমি কিছু করিনি। সুলতা দিয়ে এক গাদা শশা কেটে দিয়ে গেছে, শাকালু কেটে দিয়ে গেছে, ওইগুলোই খেয়ে নেবো, যাতে খিদেটা থাকে, দুপুরবেলা ভাতটা খেতে পারি। এই সময়ে যদি ব্রেকফাস্ট করিনি না, ভাত খাওয়ার খিদে চলে যায়। আচ্ছা, আমি সমস্ত জামা কাপড় পেরে বসেছি, আমি এখন চুড়িদার করছি। কালকে যে বড় মায়ের কাছে ওখানে যাবো, চুড়িদার পরে যাবো ভাবছি। প্রথমে ভাবছিলাম শাড়ি পরে যাবো, অত ভোরবেলায় যে বেরোনো হবে 4টের সময় শাড়ি পরাটা চাপ হবে, আর কেউ পরে যাচ্ছে না, আমি একা শাড়ি পরে কিনে নিজেকে লাগবে। সত্যি কথা বলতে কি, কমফর্ট ড্রেস আমি বেশি কিনি, যেরকম ধরুন কোয়াড সেট বলুন, জিন্স টপ বলুন। আমার চুড়িদারের সম্ভার একটু কম আছে, তো সেই জন্যই এত বেশি খুঁজতে হচ্ছে, যেটা প্রপার একটু সামার ফ্রেন্ডলি হবে, কারণ গাড়িতে যাব, তারপরে অতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, বড় মার ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্যেই একটু ভাবছি কটনের যদি কিছু পাই, সেই জন্য খুঁজছি, দেখা যাক কটনের পেলে ওটাই পরে যাব ভাবছি। আর বাই চান্স যদি সেরকম কিছু না পাই, ব্যাস শাড়ি গলিয়েই চলে যাব, কে পরে না পরে আমার দেখার দরকার নেই। এইটা দেখলাম, বাট এটা না প্রচণ্ড গর্জাস আর কটনের না, প্রচণ্ড অসুবিধা হবে পরে, তো সেই জন্য ঢুকিয়ে রেখে দিলাম, দেখি তারপরে কি করি। আসনি, চুলটাকে আঁচড়া পাগলির মতো লাগছে, এক্সাম শেষ তো, তাহলে একটু নেচে নে। কি ছিল আজকে? কেমন হয়েছে? ভালো হয়েছে? কতই পাবে? 50 আউট অফ 50? তাই একটু ডান্স করে নে। লেপাগলু ডান্স 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 ডান্স, লেপাগলু ডান্স ডান্স ডান্স। মেয়ের যে এক্সাম শেষ হয়ে গেছে, সেটা পরের ব্লগ থেকে আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন। আমার মনে এখন স্ফূর্তি এসে গেছে। কালকে সকালবেলা যাচ্ছি বড় মায়ের ওখানে, তো বলে রাখি বড় মায়ের ওখানে যাচ্ছি হচ্ছে আমি, পূজা, মিঠুদি, সুস্মিতা, সৌম্য, ঠিক আছে। দিদিভাই এবারে যাচ্ছে না, তার কারণ বলে রাখি, দাদাভাই বাড়িতে নেই, দাদাভাই বাইরে আছে, বাবান থাকবে বাড়িতে। সত্যি কথা বলতে কি, বড় মায়ের ওখানে যখন যাবো, মিস্টার মুখার্জিও যেতে পারছে না, দাদাভাই যেতে পারছে না। নেক্সট টাইম আমরা যখন যাবো, দাদাভাই, বৌদি, আমি সবাই মিলে একসাথে যেতে পারবো। আর নদীকে বললাম যে যাবি কিনা, ওকে জিজ্ঞাসা করলাম, যেহেতু ভোরবেলা যাচ্ছি, ও বললো যে না, আমি জেম্মার কাছে থাকবো। ও জেম্মার কাছে থেকে যাবে। কি আমরা দিদিভাই বাড়িতে যাচ্ছি, আজকে রাতটা দিদিভাই বাড়িতেই থাকবো, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম দিদিভাইকে অনেকদিন ধরে যে তোমার বাড়িতে এসে থাকবো, এখন মাঝে মাঝে গিয়েই থাকবো। এখন পড়াশোনা অতটা চাপ নেই, হলেও জাস্ট ক্লাস শুরু হবে, যখন আবার চাপ হবে তখন আবার দেখি। এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি, একটা তো পরে যাব, আর একটা এখানে রাত্রেবেলায় পরবো, আর নদীরও তাই নিয়ে নিয়েছি। এখানে চার্জারগুলো সব জড়ো করে নিয়েছি, একটা সানগ্লাসেস নিয়ে নিয়েছি, কালকে যদি লাগে তো। ওকেই, তো এরপর আমি চুলে হেনা করবো, হেনা করে খাওয়া দাওয়া করে দুপুর বা সন্ধ্যেবেলার দিকে দিদিভাই বাড়িতে যাবো। দিদিভাইকে বলছি আজকে এগরোল বানাতে, এগরোল খাবো রাত্রেবেলা গিয়ে, মানে আমিও বানাবো, দিদিভাই আমি দুজনে মিলে মিশে বানাবো আর কি। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।